আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। তো মূলত আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেরেছেন যে আমি কলিজা সিদ্ধ নিয়ে একটা বাটিতে রেখেছিলাম। তো মূলত আজকে আমি কাপ্পি মাছের প্রোটিনের একটা উৎস হিসেবে কলিজা খাওয়াবো। হ্যাঁ, তো কলিজাটা কিভাবে প্রসেস করতে হয় তা আগে আমি একটু বলে নিই। ছোট্ট একটা পিস মাছের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা যারা যেভাবে বা যত পিস মাছ আছে সেই পরিমাণ অনুযায়ী ছোট্ট একটা পিস কলিজা আপনারা একদম ভালো পরিষ্কার পানিতে সিদ্ধ করে নেবেন। হ্যাঁ, একদম ভালো মতো সিদ্ধ করে নেবেন। দেন সেই কলিজাটাকেই জাস্ট হালকা হালকা আঙ্গুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আলতোভাবে আপনারা হালকা পানির সাথে এরকমভাবে মিশিয়ে দিবেন। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে মিশিয়ে দিতেছি, এবং এটা মাছের জন্য, মাছের প্রোটিনের জন্য খুব ভালো একটি খাবার। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন আমার রেড টপাসগুলো কিভাবে খাইতেছে। এটা হচ্ছে গিয়ে আমার রেড মস্কোর ট্যাঙ্ক। তো রেড মস্কোর ট্যাঙ্কে মাশাআল্লাহ ব্রুডিং পেয়ারগুলো আছে। তো ওরাও হচ্ছে গিয়ে এই কলিজাগুলাকে খুব ভালো মতো মানে মজা করে খেয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। হ্যাঁ, দেওয়া মাত্রই ওরা সব খেয়ে ফেলতেছে। আর এই সিদ্ধ কলিজাটা মূলত এভাবে দিলে এটা পানির সাথে মিশে যায় এবং ছোট ছোট দানার মতো থাকে। সো মাছ এগুলো খেয়ে ফেলতে পারে, ছোট বড় সব ধরনের মাছই খেতে পারে। এটা হচ্ছে গিয়ে আমি আমার রেডটেল প্লাটিনাম এলিফ্যান্ট ইয়ারের পেয়ারটাকে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলা মাছই এই কলিজাটা খেয়েছে। বাট আপনাদেরকে একটা মানে ভালো কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে কি কলিজা আপনারা বেশি খাওয়াবেন না। হ্যাঁ, এই কলিজার যেমন ভালো দিক আছে তেমন খারাপও দিক আছে। এই কলিজা সিদ্ধটা যদি খাওয়ান এবং এটা পানির সাথে যদি খুব বাজেভাবে মিশে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে মাছের ইন্টারনাল প্যারাসাইট হইতে পারে। যেমন আমি এই কলিজা খাওয়ানোর প্রায় অলমোস্ট 1-1.5 সপ্তাহ পর আমার রেড টপাজের কিছু ফিমেলের দেখেছি ইন্টারনাল প্যারাসাইট হয়েছে এবং পেট চিকন হয়ে মারা গিয়েছে। তো এটা আপনারা খাওয়ানোর সময় খুব সতর্কভাবে খাওয়াবেন। ধন্যবাদ।